যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি যখন কাঁদে জগতে সবাই তখন কাঁদে। আর ভগবানের কান্না থামানোর ক্ষমতা তোমার এখন হয়নি। প্রাণনা বিশ্বের স্রষ্টা মালিক মানে বলে রঘুপতি রামচন্দ্র, তিনি তো কাঁদছে আজকে সীতা মাকে হারিয়ে। প্রাণনা তাহলে এই তো সুযোগ, আমার অনেক দিনের ইচ্ছা, আমি একবার ভগবানকে আমি মাতৃ স্নেহে একবার আমি আমার হৃদয়ে ধরতে চাই। আর একবার যদি আমি সীতা রূপ ধরে প্রভুর সামনে দাঁড়াই, প্রভু আমাকে দেখে একবার আলিঙ্গন করবে। আমি সহধর্মিনী জ্ঞানী নয়, আমি মাতৃজ্ঞানে একবার প্রভুকে আমার হৃদয়ে ধরব। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ হলো? হ্যাঁ, তুমি কেন বুঝতে চাইছো না? পৃথিবীতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার ভগবানের চোখে তুমি ফাঁকি দিতে পারবে না, তুমি গেলেই ধরা পড়ে যাবে। পার্বতী হ্যাঁকাতে করে বলছে, না আমাকে ধরতে পারবে না। দেখো না কি করি। মা কি করেছে, সীতায় মানে একেবারে হুবহু সীতা মার মতো দেখতে, সীতার রূপটা ধারণ করে যেই নাম মায়া সীতা হয়ে সবেমাত্র প্রভুর স্পর্শ করতে যাবে, ভগবান সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। আর চমকে উঠে বলল, মা। যেই নাম মা বলে রেখেছে জগৎ জননী মা দুর্গা চমকে উঠেছে। আমি সীতার রূপ ধরলাম, কিন্তু চিনতে পারলো কি করে? সঙ্গে সঙ্গে ভগবান করজোর করে বলল, মা, পৃথিবীতে সবার কাছে আমি হাসির পাত্র হলাম, আর তুমি আজকে আমি স্ত্রী হারিয়ে কাঁদছি, তুমিও আজকে মায়া সীতা হয়ে তুমি আমার সঙ্গে হাসির ব্যবহার করছো। না প্রভু, আমি হাসির পাত্র করে তুলিনি তোমায়, আমার অনেক দিনের মনের ইচ্ছা একবার আমি তোমাকে আমার পুত্র রূপে আমি হৃদয়ে ধরতে চাই। তাই তো আমি সীতামার রূপ ধরলাম। কেন? আমি যখন সীতা হয়ে আসব, তুমি একবার আমার হৃদয়ে ধরবে, আর তাতে আমার মাতৃত্বটা জড়িয়ে যাবে। তখন রঘুপতি রামচন্দ্র বলেছিল, তথাস্তু মা, তাই হবে। তুমি যখন আমায় মাতৃ স্নেহে ভালোবাসতে চাও, তুমি যখন আমার সন্তান রূপে একবার কোলে নিতে চাও, আমি যাব তোমার ঘরে। তবে আজ নয়, এ দেহে নয়, আগত কলিযুগে তুমি যাবে বাবা ভোলানাথের ঘরণী হয়ে। ভোলানাথের আমি একটা নাম দিলাম, সেদিন তোমার নাম হবে সীতা দেবী। মানে অদ্বৈত আচার্যের ঘরণীর নাম হচ্ছে সীতা দেবী। কে দিল? রামচন্দ্র। আর শোনো, তোমার নাম অনুসারে ভোলানাথের নাম হবে সীতা নাম। তাহলে একটা মানুষের অনেক রকমের নাম হয়। যেমন অদ্বৈত আচার্য দীক্ষা নেবার পর, জন্মাবার পর বাবা মার দেওয়ার নাম হচ্ছে কমলাক্ষ। আর মহাপ্রভুর একটা নাম দেওয়া আছে, কি নাম জানো মা? মহাপ্রভু আদর করে ডাকতো নাড়া নাড়া বলে। এই নাড়া কেন বলতো জানো? কারণ পৃথিবীতে এত ভক্ত আছে মা, কারোর ডাকে তো ভগবানের আসন টলে যায়নি, কারোর ডাকে তো ভগবানের আসন নড়েনি, ওই একজন ভক্তের ডাকে নড়েছিল। ওই জন্য নবদ্বীপে আমার নিমাই পণ্ডিত হয়ে অদ্বৈত আচার্যকে আদর করে নাড়া বলে ডাকতো। কেন? ওনারই ডাকে নড়ে গেল আসন, ওই জন্য নাম দিল নাড়া। আর রামচন্দ্রের দেওয়া নাম ছিল সীতানাথ। তাহলে ওনারই ডাকে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগের মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর সেই চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে নবদ্বীপের মাটিতে আজকের হরি নামের বন্যায় মাতিয়েছে। আর এমন বন্যায় মাতিয়েছে, আজ নদী গা চন্দ্র গৌর হরি, ওই নদীরা আস্তে অমাইরা চেনা বলে যেন একেবারে চরণ থেকে ঠেলে দিও না,
কেমন মানে চেনা বলা ভুল হবে, আপনাদের বাসুদেবপুরের কাছে কাছে মানুষ, তাই না? দেখতে দেখতে ক বছর হলো হিসেব রেখেছো? 6 বছর। তাহলে একটা দুটো বছর নয়, মানে একেবারেই কীর্তনিয়া নয়, আপনাদের গ্রামের একজন মানুষ। 6 বছর মানে তো মুখের কথা নয়। তাহলে চেনা বলে মা যেন চরণ থেকে ঠেলে দিও না। অন্যান্য কীর্তনিয়ারা আসবে, তাদের বেলা একটু বেশি দিও, আমার বেলা একটু কম হলেই হবে। কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো আছে। কি মা হাত এসেছে তো? যাদের এসেছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বেশ, কই এবার একটু উলুধ্বনি দিয়ে দেখাও। আজ নদী উদয় গীতি আমার গোনারি গুনা 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 গোনারি গোনা 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 গোনারি গুনা গোনারি ওই নদিয়ার চাঁদ গোনা আমার রানী নিতাই গৌর হরি বল। আজ নদিয়া কৃপা করি হইল উদার। আজ কৃপা করি হইল আজ কৃপা করে হইল ওই সোনার নদী প্রভু উদয় ফল সোনার নদী আপনি গৌরদয় হলো ওই না কলির জীবী উদ্ধারিতে ওই নদিয়াতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদিয়াতে উদয় বলি হলো মানব জনম ধন্য করিতে নদিয়াতে নিতাই গৌর হরি বল। উদয় হলো নদিয়াতে উদয় হলো আজ কৃপা করে হইল আস্তে চলেন মায়েরা, আজকে আমরা সবাই নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হলো গৌরাঙ্গ। সত্যতে বড়লো, ত্রেতাতে বড়লো, দাপারেও বড়লো, কিন্তু কলিতে ভগবান কাঙাল হলো কেন, ভিখারি হলো কেন? শুধু ভিখারি হলো না মা, যাকে দেখতে পাচ্ছে তার দুটো চরণ ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কেন? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, তিনি ভগবান হয়ে ধুলা মাখবে কেন? এমনি এমনি মাখছে না মা, কেন মাখছে জানো? এই প্রশ্নটা একদিন আমার রাধারানী করেছিল। অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছেন মা, এবার একটু মন দিয়ে শুনবেন কেমন? অষ্টসখী পরিবৃতা প্রাণ গোবিন্দমার গিয়ে দেখছে রাধারানী সবাইকে নিয়ে ঘেরি ঘেরি হয়ে বসে আছে, আর গোবিন্দমার গিয়ে ডাকছে রাধে ও রাধে, একটা কথা জানতে চাইবো। বলো বধূ, কি কথা? রাধে, জগতে আমার ভক্তের অভাব নাই, হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু জানো রাধে, সবাই আমায় ডাকে, সবাই আমায় ভালোবাসে, কই সবার ডাকে তো আমি সাড়া দিই না। কি বাবা, কতজন তো আমরা বসে বসে ভগবানের জন্য কাঁদি। শুধু আজকের কীর্তন শুনছি না, যেখানে কীর্তন হয় পাগলের মতো ছুটে যায়। আমরা প্রতিনিয়ত কীর্তন গাই, তাহলে এগুলো তো ভজনের মধ্যে পড়ে, কিন্তু এত ডাকি এত কাঁদি, ভগবান সাড়া দেয় না কেন?
রাধারানীর কাছে গোবিন্দ আমার জানতে চাইছে, বলো না রাধে কেন সাড়া দিই না? এত ভক্ত আমায় ডাকে, তাদের ডাকে যাই না, আর তুমি তোমার 8 জন সখী যদি একবার ডাকো আমি থাকতে পারি না, পাগলের মতো তোমার কাছে ছুটে আসি কেন? খুব দামি প্রশ্ন মা। গোবিন্দ রাধারানীকে বলছে, বলো জগতের ভক্তরা আমার ডাকে আমি যাই না, তুমি আর তোমার 8 জন সখী ডাকলে আমি থাকতে পারি না কেন? তাহলে বলো রাধে তুমি কি দিয়ে আমার ডাকো? যে ডাকটা জগতের ভক্তরা জানে না। রাধারানী একটু মুচকি হেসে বলছে, বধূ আমি যেটা দিয়ে তোমার ডাকি, আমি যে তোমায় বলবো সেটা বুঝবার মতো বোধগণ তোমার এখন হয়নি। রাধে তুমি বলো কি? আমি এতে চংসকলা পংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, আমি ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান, আমি 16 কলায় পরিপূর্ণ ভগবান। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান লীলা বৈরাগ্য লীলা কৃপা, এই 16 কলায় পরিপূর্ণ আমি ভগবান। আমি 64 গুণাধিপতি কৃষ্ণ, আমি ভগবান। আর আমি এই 4 আঙুল মেয়েদের কথা বুঝবো না? রাধারানী একটু মুচকি হেসে বলছে, বধূ আমাদের দেখতে 4 আঙুল মেয়ে, কিন্তু তুমি তো জানো না আমরা তোমায় কি দিয়ে ডাকি। আরে জানবো না কেন, বলো না কি দিয়ে ডাকো। বলে আমি বললে তুমি বুঝবে কি করে? বলে কেন বুঝবো না? বলে বধূ তোমার মধ্যে সব গুণ আছে, কিন্তু তোমার মধ্যে একটা জিনিস নেই। আমার সেটা কি গো? ভক্তি। ভগবান কৃষ্ণের সব ছিল, কিন্তু ভক্তি সম্পদ ছিল না। যার জন্য তো ভগবানের সব থেকে প্রিয় কে? বলতে পারবেন ভগবানের সব থেকে পৃথিবীতে প্রিয় কি? বলো বলো, একটু কথা বলো। ভক্ত। সব থেকে প্রিয় হচ্ছে ভক্ত। কেন ভক্ত এত প্রিয় জানো? কারণ ভক্তের কাছে যে সম্পদ আছে সেই সম্পদ আমার ভগবান নিজে অর্জন করেন। যেটা হচ্ছে ভক্তি সম্পদ, ওটা ভক্তের কাছে আছে, ওটা আমার ভগবানের কাছে নেই। তা যেই না রাধারানী বলেছে, বধূ তোমার সব আছে 64 গুণ, যেটা কারোর মধ্যে নেই। না আছে রামচন্দ্রের মধ্যে, না আছে নারায়ণের মধ্যে, না আছে মহাপ্রভু, কিন্তু তোমার মধ্যে 4টে গুণ বেশি দিয়েছে 64 গুণাধিপতি কৃষ্ণ। কিন্তু তোমার মধ্যে অতগুলো গুণ আছে কিন্তু ভক্তি নাই। রাধে তুমি কি করে জানলে আমার ভক্তি নেই? আছে আমার মধ্যে ভক্তি। বেশ, ভক্তি যদি থাকে বধূ তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে দেখাও তো দেখি। ভক্তি যদি তোমার থাকে তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো তো দেখি। কথাটা শুনে গোবিন্দ আমার করজোর করে বলছে, রাধে সেটা আবার কি রকম? আমি তো কোনোদিন গুরু ধরে কাঁদতে শিখিনি, আমি তো কোনোদিন জানি না কি করে কাঁদতে হয়, আর আমি কারোর কাছ থেকে কোনোদিন শিখিনি যে কি করলে কাঁদা হয়, কাঁদতে পারা যায়, আমি জানি না। বলে বধূ কাঁদতে গেলে গুরু ধরতে লাগে না। হৃদয়ে যদি প্রেম থাকে, হৃদয়ে যদি ভক্তি থাকে, তাহলে তোমাকে গুরু ধরতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদতে পারবে। রাধে ঠিক আছে, তুমি ঠিক কথা বলেছো, আমার মধ্যে ভক্তি নেই। তাহলে আমার মধ্যে যখন ভক্তি নেই, বলো না রাধে আমি কোথায় গেলে ভক্তি পাবো? যাবে? যাও। গোবিন্দ ভক্তি যদি পেতে হয়, এই পৃথিবীতে যে জন নিষ্কিঞ্চন বৈষ্ণব, তার চরণ ধুলাটা তুমি একবার অঙ্গে লেপন করো। বাবা এই জায়গাটাই শুধু কিন্তু বৈষ্ণবের কথা বলেনি যে বৈষ্ণবের পদ ধুলা না, কি বললো? নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলবে? এ জগৎটাই তো বাবা সাজাই ভরপুর, জগতে নকলে ভরপুর।
চিনবে কি করে? ভক্ত জানবে কি করে? অনুভব করবে কি করে? নিষ্কিঞ্চন বৈষ্ণব হয়েছ। ত্রিনাদপি শুনেছি ন তরোদিব সহিষ্ণু না অমানিনা মানো দেন অকীর্তনীয় সদা হরি। কোন বিষয়ের প্রতি লোভ লালসা কামনা বাসনা থাকবে না। যেমন গাছ আমাদের এত অক্সিজেন দেয় বাবা, গাছ কেটে ডালপালা কেটে ছিটে দিচ্ছি, গাছ প্রতিবাদ করে না। ঠিক তদ্রূপ তোমাকে গাছের মতো দাঁড়িয়ে থাকতে হবে। গাছ বৃষ্টিতে ভেজে রোদে পড়ে প্রতিবাদ করতে জানে না, একবারও বলে না যে আমি মানুষের এত ছায়া দিই, এত রোদ হচ্ছে, আমাকে কেউ ছায়া দিই। তোমার হৃদয়টা ঘাসের মতো হতে হবে, গাছের মতো হতে হবে, সহিষ্ণুতা অর্জন করতে হবে। হাজার কটু কথা বলবে, উল্টে তুমি একটা জোর গলায় কথা বলতে পারবে না। তোমার একটা গালে যদি কেউ চড় বসিয়ে যায়, তোমাকে আর একটা গাল বাড়িয়ে দিতে হবে। আর ভক্ত চিনবে কি করে? এই তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, আমি প্রসাদ বলছি, আমার অঙ্গে গেরুয়া বসন দেখলেই বুঝতে পেরে যাবে আমি ভক্ত হয়ে গেছি। না, ভক্ত হতে গেলে সবার আগে অর্জন করতে হবে কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ছড়ে। ভক্তের নয়নের দিকে তাকাবে, দেখতে পাবে কৃষ্ণ নামে অঝরে কাঁদে, একবার কৃষ্ণ নামে, তাহলে বুঝবে বাবা তুমি কিঞ্চিত ভক্ত হবার অধিকার অর্জন করেছো। কিঞ্চিত, কণারও কণা। তা গোবিন্দ আমার বলছে, রাধে আমি ধরবো ভক্তের পায়ে। আচ্ছা মা, ভগবান ভক্তের পায়ে ধরবে, সে কেমন ভক্ত হওয়া উচিত? এই আমাদের মতো সাধারণ ভক্তের পায়ে ধরলে ভক্তি আসবে? আমাদের মানে আপনাদের কাউকে বলছি না মা, আমি আমার সম্প্রদায়, আমি আমার কথা বলছি। আমার মতো ভক্তের চরণ ধরলে কোনোদিন ভক্তি আসবে না। ভগবান মনে মনে ভাবছে কি এমন ভক্ত আছে যার চরণ ধুলা নিলে আমার ভক্তি আসবে। কোথায় পাবো আমি সেই ভক্ত যার পদ ধুলা নিলে, যার পায়ের ধুলা আমার গায়ে মাখলে আমার ভক্তি অর্জন হবে? রাধে গো একেবারে বলি না, আমি কোথা গেলে শুদ্ধ ভক্তে দর্শন পাবো। বলো রাধে আমি কোথায় গেলে ভক্ত পাবো? ভগবান সারা বৃন্দাবন ঘুরছে বাবা, একটা ভক্ত পাচ্ছে না। ভক্ত পাচ্ছে তুই যে বললাম সাজায় ভরপুর, প্রকৃত ভক্ত পাচ্ছে না। শেষে ভগবান একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল 13টা বৎসর, যে জায়গাটার নাম হচ্ছে মা হস্তিনাপুর। একটা দুটো বছর ভগবান হস্তিনাপুর ছিল না, 13 বৎসর। আর 13 বৎসর হস্তিনাপুরে কাটাবার পর আপনারা জানেন কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। একদিন বাবা পিতামহ ভীষ্মের কাছে দুর্যোধন এসে রেগে গিয়ে একটা কথা বলেছিল, দাদু ও দাদু, তুমি আমার বাড়ি খাও, আমার বাড়ি পড়ো, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা নিধন হবে? মাগো, কোনো ব্যক্তিকে যদি খাইয়ে তুলনা দেওয়া যায় এর থেকে বড় দুঃখ আর কিছু হয় না।
ভীষ্মের বড় অভিমান হলো দুর্যোধন, যাদের জন্য আমি সংসার করলাম না। ভীষ্ম তো সংসার করেনি বাবা, আজীবন ব্রহ্মচর্য পালন করলো, কিন্তু সংসার না করেও যারা মহাভারত জ্ঞানী এখানে বসেছেন দেখবেন, ভীষ্ম সংসার না করেও বাবা ছেলে পুলে নাতি পুতিদের কাঁধে কোলে করে নিয়ে মানুষ করেছে। কারণ এই মহাভারতে বাবা ভীষ্মের মতো ত্যাগ আর কেউ কোনোদিন করতে পারবে না। বাবার জন্য সংসার করলো না। যে সৎ মা সত্যবতী মা বলেছিল না, দেবব্রত তুমি যে আমাকে মা জ্ঞানে নিয়ে যাচ্ছ, কারণ তুমি তো বড় সন্তান, এই বংশের রাজা তুমি হবে, আমার গর্ভে সন্তানরা তারা তো রাজা হবে না। দেবব্রত কত ত্যাগ করেছিল দেখো, করজোর করে বলেছিল মাতা কথা দিলাম, শুধু আমি কেন, তোমার যখন ভয় হয়তো লেগে যাবে যে আমি আজকের হয়তো রাজা হতে চাইছি না, আমার সন্তান যারা হবে তারা যদি রাজা হতে চায়, তার জন্য তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, আমি কোনোদিন সংসারই করব না। তাহলে বাবার জন্য কত বড় ত্যাগ করেছিল দেখো। কারণ গঙ্গা মা চলে যাওয়ার পরে সত্যবতীকে ভালো লেগেছিল বাবা শান্তনু রাজা। তাহলে বাবার সুখের জন্য সন্তান হয়ে কত বড় ত্যাগ করে দিল, সংসারই নয়। কিন্তু এই যে ওরা 100 জন ভাই, এরা পঞ্চ পাণ্ডব, এদের দাদু তো হয় এই যে পিতামহ ভীষ্ম, আর কোলে পিঠে করে ওই 100 জন 5 জন এদেরকে মানুষ করেছিল। তো আজকে সেই দুর্যোধন যদি বলে যে দাদু তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা মরবে, তখনই বাবা দাদুর বড় কষ্ট হলো। দুর্যোধন এত বড় কথা তুমি বলতে পারলে, কোথায় চরচর চরচর মরমর করছে, তুমি কি করে বলতে পারলে যে আজকে আমি তোমার বাড়ির অন্ন ধ্বংস করছি আর পাণ্ডবদের মৃত্যুর বান দিতে পারছি না? শোনো, এত বড় কথা যখন বললে, আজকে রাত 12টায় আমি ধ্যানে বসবো, আর 12টার সময় দুর্যোধন তোমার স্ত্রীকে আমার কাছে একটু পাঠিয়ে দিও। আর যেই না বাবা দুর্যোধন ভানুমতিকে গিয়ে বলেছে যে 12টার সময় দাদু একবার দেখা করতে বলেছে, সঙ্গে সঙ্গে ভানুমতি তো ছমকে উঠেছে। তাহলে হ্যাঁ গো, তোমার মাথা ঠিক আছে তো, তোমার দাদু সংসার করেনি, তোমার দাদুর বিয়েটা হয়নি, আর রাত 12টার সময় একটা যৌবন বয়সের নাত বউকে যেতে বলছি, আর তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ তোমার দাদুর ঘরে রাত্রিবেলা। দিনের বেলা হলে মানা যেত, রাত্রিবেলা আমি যাব না, তোমার যদি দরকার হয় তো তুমি তোমার দাদুর কাছে যাও। আচ্ছা মা, এই যে ভানুমতি যাবে না, মানে দুর্যোধনের স্ত্রী যাবে না দাদুর ঘরে, কে জানে? দুর্যোধন জানে, আর দুর্যোধনের স্ত্রী ভানুমতি জানে। আর কি ঘরে তো জানালা দরজা বন্ধ ছিল, আর কি কেউ জানতে পারবে? পারবে না তো। কি মা, আর কেউ জানবে? বেশ, সবার চোখে ধুলো দেওয়া যায়, সবার সঙ্গে চালাকি করা যায়। ওই যে মন্দিরে বাঁশিটা বাজাচ্ছে না, ও দেখতে ওইটুকু ছেলে কিন্তু ফোল্ডিং ছাতা, ও দেখতে ওইটুকু কিন্তু ওইটুকু ছেলে তো নয়। বলি রাজার কাছে এমন পা দিল না, দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল দখল। আর যখন পেটের ভিতর থেকে একটা পা বের করেছিল, বলল বলি কোথায় রাখবো, তখন জায়গা পেল না, বলির মাথাটা দিয়ে দিয়েছিল। তাহলে ভগবান যদি মনে করে বাবা দেখতে ওইটুকু কিন্তু ওইটুকু ছেলে তো নয়। এইবার লক্ষ্য করে দেখে, যেই না এই রাত 12টায় যাবার কথা, ভানুমতি যাবে না, এই কথাটা আমার ভগবানের কানে চলে গেছে। আর ভগবান মনে মনে করছে এই তো সুযোগ, আর এই সুযোগে আমাকে একটা কাজ গোছাতে হবে। কি কাজ গোছাবো? রাত 11টা বেজে গেছে, ভগবান তাড়াতাড়ি করে গিয়েছে ওই সখীর দরজায়। বাবা সখী কাকে বলতো ভগবান মহাভারতে? দ্রৌপদী। বাহ, মহাভারতে ভগবান
দ্রৌপদীকে সখী বলে ডাকতো, দ্রৌপদী আমার কৃষ্ণকে সখা বলে ডাকতো। রাত 12টা বাজবে, এখন 11টা বাজে। রাত্রিবেলা কৃষ্ণ দয়াময় গিয়ে ডাকছে, সখী তাড়াতাড়ি উঠে এসো, আর দেরি নয়, এক্ষুনি আমাদের এক জায়গা যেতে হবে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে, কেমন? আচ্ছা, যদি রাত 11টার সময় কোনো পরপুরুষ এসে যদি বলে, সখী তুমি দরজা খোলো, তাড়াতাড়ি আমার সঙ্গে এক জায়গা যেতে হবে, আমা চলে যাবে? আমা কেউ যাব? কৈফিয়ত নেব না? এত রাত্রে তুমি কেন এসেছো? সে যত ভালোবাসার মানুষ হোক, এত রাত্রে তুমি কেন এসেছো? কি জন্য এসেছো? কেন যাব তোমার সঙ্গে? আর কেন তুমি এত রাত্রিবেলা ঘুমাওনি আমার কাছে এসেছো? কত প্রশ্ন, কত কৈফিয়ত। এটা আপনাদের হবে, এটা আমাদের হবে, কিন্তু এটা দ্রৌপদীর ছিল না। কেন? দ্রৌপদী যে তত্ত্ব জানতো, সেই তত্ত্ব আমরা এখানে এখনো কেউ অনুভব করতে পারছি না। কি গো মায়েরা, জগতে সতী নারী তো তাদের বলে যাদের দুটো করে স্বামী আছে। কই একবার হাত তুলে দেখাও তো, কার দুটো স্বামী আছে? ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে বলে? হরি বল। রাধে। তাহলে মায়েরা, এ জগতে কারোর তো ভয় পাওয়ার কথা, আমি জড় জগতের কথা তো বলছি না হরিবাসরে। যাদের একটা করে স্বামী তারা অসতী, যাদের দুই স্বামী তারাই সতী। এক ঘরে পতি, এক বাইরে পতি। ঘরের পতিটা হলো আমার পরমাত্মা রূপী ভগবান। কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এখানে যারা বসে আছে বাবা সবাই প্রকৃতি, কেউ পুরুষ নয়। পুরুষ তো একজন, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ এটা আমার কথা নয় বাবা, শাস্ত্রে মীরাবাই বলছে। সেই যে সনাতন গোস্বামীর সঙ্গে যখন বৃন্দাবনে দেখা করতে গিয়েছিল না, সনাতন গোস্বামী বলেছিল যে আমি বাবাজি মানুষ, আমি নারী বদন দেখি না। তখন মীরাবাই বলেছিল তোমাদের বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো এ জগতে তিনি কত বড় পুরুষ হয়েছে। এখানে সবাই আমরা নারী, আর পুরুষ যদি থাকতে হয় একজনই আছে, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ, যিনি হলেন আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর। তাহলে মা এখানে নারী পুরুষ ভেদাভেদ নয়। যদি ভেদাভেদ থাকতো তাহলে বাবা এখানে বাঁশ বেঁধে দেওয়া হতো, দেখো নারী একদিকে পুরুষ একদিকে। কিন্তু এটা হয়েছে কি? হয়নি। কেন হয়নি? এটাই তো কৃপা মহাপ্রভুর হরি নামে। জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ ভেদাভেদ নয়, কে নিচু জাত কে উঁচু জাত এটাও ভেদাভেদ নয়। সবাই একাকার হয়ে যেন মহাপ্রভুর কীর্তনে যোগ দেওয়া হয়। তাই তো আজকের সেই ভগবান যেই না দ্রৌপদীকে ডেকেছে, যে নারীটার পাঁচটা স্বামী, একটা নয় দুটো নয় তিনটে নয় 5টা স্বামী, সেই দ্রৌপদী পঞ্চস্বামীকে ফেলে দরজায় এসে শুধু একটাই প্রশ্ন করেছিল, সখা এত রাত হয়েছে তুমি ঘুমাওনি? একটা প্রশ্ন, তুমি ঘুমাওনি কেন? এত রাত্রিবেলা জেগে আছো। ভগবান সখীর হাতটা ধরেছে, সখী আর দেরি নয়, এক্ষুনি তোমাকে আমার সঙ্গে যেতে হবে একটা জায়গায়। তাহলে একটা পুরুষ হাত ধরে টেনে নিয়ে গেল, দ্রৌপদী সব ফেলে রেখে চলে গেল। তত্ত্ব কি বোঝালো? কি গো, এই যে আমি কীর্তন গাইছি, আমি কি বলতে পারবো মা কীর্তনটা আমি সমাপ্ত করতে পারবো? কি গো, এইখানে দাঁড়িয়ে বাবা যদি ভগবান বলে মমিতা আর তো সময় নেই, কারণ যতটা লেখা ছিল হয়ে গেছে, এবার আমি ডাকছি তুই চলে আয়, কি মা বলতে পারবো?
বাড়িতে বাবা মা শ্বশুর শাশুড়ি আছে, হয়তো আমার ছেলেটাকে নিয়ে এসেছি, স্বামী আছে, সবাই আছে, কিন্তু বাবা মা তো আছে। আমি কি বলতে পারবো তাদেরকে দেখে তবে যাব? অনেক মায়েরা এসেছো, বাড়ি থেকে তো সবাইকে নিয়ে আসনি। এই সময় যদি বাঁশি বাজি আমার কৃষ্ণ ডাক দেয়, বলতে পারবে বাড়িতে যাই তারপরে যাব? একবার যদি আমার ওই ছেলেটা বাঁশি বাজায় না, কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। আমারে ভগবান নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। যেদিন নামে ধরে বাঁশি বাজাবে, কে বলে বন্ধু, কে বলে বান্ধব, সকলে ছেড়ে আমাদের যেতে হবে। দ্রৌপদী যে তত্ত্ব জানলো, সেই তত্ত্ব আমরা এখনো কেউ অনুভব করতে পারছি না। যেমন কারের জিনিস, ঘর বাড়ি রাস্তাঘাট সব পড়ে থাকবে, একে একে আমাদেরকে চলে যেতে হবে। ও তোরে সোনার অঙ্গ হবে ভাঙনে, থাকবে না কোনো সাজগোজ, ও তুই যে থাকবে না এলাক পোশাক, পুরে হবি উড়ে যাবি নীলাকাশে, কয়লারি ধোঁয়ায়। ও তো সোনার রঙ হবে ভঙ্গ রে, ওই যেদিন পুরে হবে নীল আকাশে যাবে ওরে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। ও তোরে টাকা পয়সা সব পড়ে থাকবে মা, বাড়ি কেউ যাবে না। রইবে পরে জমি রে, ও তোর টাকা পয়সা মানে রইবে পড়ে
দাসীর টানে সব ছেড়ে চলে যে সকল ছেড়ে ও তার দাসের টানে ও তুই যাবি নতুন ঠিকানা নীল আকাশে যাবে ওরে ওইলা রে ও হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। যাবে ওইলা রে হরি বল হরি বল ভগবান কৃষ্ণ আমার দ্রৌপদীর হাত দুখানা ধরে বলল সখী গো একবার মাথার ঘোমটাটা টেনে দাও। আরে চলো চলো দ্রৌপদী একেবারে ভীষ্মের দরজা। কেন শোনো, কোনো কথা নয়, শুধু দাদুর কাছে গিয়ে দাঁড়াবে আর দাদু তোমার মাথায় হাত দিয়ে বর দিয়ে দেবে, বর নিয়ে চলে আসবে। আর একটা কথা, তোমার গলার আওয়াজ যেন দুর্যোধনের স্ত্রী ভানুমতির কণ্ঠের আওয়াজ হয়। আর একটা কথা, আমি যে তোমায় পাঠাচ্ছি এই নামটা তুমি একদম বলবে না। ঠিক আছে, তাই হবে, চলো। ধীরে ধীরে ভগবান ওই যে দ্রৌপদীর হাত দুখানা ধরে নিয়ে যা। চরণে ছিল জুতো জোড়া, ওই জুতোর আওয়াজ খটখট করে হয়। ভগবান বলছে সখী, তোমার ওই জুতোর আওয়াজ এত জোরে জোরে হচ্ছে দাদুর ধপস্যা ভেঙে যাবে। একটা কাজ করো, তুমি বরং ওই দরজার ধারে জুতো দুটো খুলে দাও। দ্রৌপদী বলল কৃষ্ণ দয়াময়, তোমার কথাই আমার শিরোধার্য হলো। আমি জুতো জোড়া দরজায় খুললাম বটে, কিন্তু তুমি দেখো দেখো আমার এই জুতো জোড়া যেন কেউ নিয়ে চলে না যায়। হরি বল। তার কাছে কি দায়িত্ব দিচ্ছে দেখো, কেমন ভালোবাসা, কেমন প্রেম। কোনদিন এমন প্রেম করেছো? ভগবানের সঙ্গে দ্রৌপদী করেছিল। সখা, জুতো জোড়া রাখছি, দেখো আমার জুতো যেন কেউ নিয়ে চলে না যায়। অনেক জুতো তো, তুমি জুতোটা মনে বসে থেকো। ভগবান মনে মনে ভাবে সখী গো, এই জগতে অনেক ভক্ত আমি দেখলাম, কিন্তু তোমার মতো প্রেম, তোমার মতো ভালোবাসা এমন করে কেউ কোনোদিন আমায় ডাকে না। সখীকে বলছে যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও। সেই সুযোগ বুঝে ভগবান মনে মনে ভাবলো, রাধে গো, তুমি তো একদিন মনে বলেছিলে ভক্তের পদধূলা নিতে হবে। দেখো আজকের এই দ্রৌপদীর পাদ ধুলা নিয়ে আমার কি হবে। এইবারে ভগবান চুপি চুপি করে গিয়ে দ্রৌপদীর জুতো জোড়া হাতে নিল। হাতে নিয়ে কৃষ্ণ যেই না জুতো জোড়া কৃষ্ণ আমার বুকে ধরেছে, আর কাঁদতে গুরু ধরতে লাগলো না, কি করে কাঁদতে হয় শিখতে লাগলো না। যেই না দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরল, কৃষ্ণ দয়াময়
কানে থেকে নয়নে বাড়ি ঝরছে, ওই চোখের জলে জুতোর তলায় যে ধুলো ছিল বুকটা কাদা হয়ে গেল। ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি কমলে, নাভি কমল থেকে এলো জানো দেশে, জানো দেশে থেকে আজ ধরণীটা ভেসে যায়। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। ওগো দ্রৌপদী গো, এ জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোমার মতো করে আমায় ভালোবাসে না গো। যেই না কৃষ্ণ আমার বুকে ওই জুতোটা ধরে কাঁদছে না আস্তে আস্তে, একটাও কথা নয়, আর যেই না বুকে ধরে কাঁদছে সঙ্গে সঙ্গে বাবা আড়াল থেকে দ্রৌপদী দেখতে পেয়েছে কৃষ্ণ জুতোটা ধরে কাঁদছে। দ্রৌপদী ছুটে এসেছে, সখা শেষ পর্যন্ত তুমি জুতো চুরি করলে। চুরি করলে কেন? তুমি তো একটু চাইতে পারতে আমার কাছে যে সখী তোমার পায়ের জুতো দুটো দাও, আমি একটু ধরে কাঁদবো, চাইলে তো দিয়ে দিতাম। তুমি চুরি করলে কেন? বাবা ভগবান নাকি ভক্তের জুতো চুরি করেছে। সখী আমি যদি তোমাকে বলতাম তোমার পাদ দুটো জুতো একটু আমায় দাও, আমি একটু বুকে ধরে কাঁদবো, তুমি দিয়ে দিতে? দ্রৌপদী বলছে, সখা তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমায় ভুলিনি, আমি তো তোমায় ভুলিনি। আমার আগুন থেকে জন্ম, আমার সাধারণ মানুষের মতো জন্ম নয়, আমি অজনী সম্ভবা। আর যেদিন থেকে আমার জন্ম হলো সেই দিন থেকে আমার দেহ মন প্রাণটা আমি তোমার চরণে দিই। সখা গো, আমার শৈশবে থেকে এই যৌবনে অবধি আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না, কৃষ্ণ ছাড়া কিছু মানি না, কৃষ্ণ আমার সর্বস্ব। তাহলে আমার দেহ মন প্রাণটা যদি সবটাই তোমার চরণে সমর্পিত হয়, বলো না সখা, আমার এই দুটো পায়ের জুতো কি আমার? এ তো তোমার জুতো। আমার দেহের সবটা যদি তোমার হয়ে যায়, তাহলে জুতো দুটোও তো তোমার। তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আমার আপত্তি করার কি আছে? দাঁড়াও, তোমার নিতে যখন অসুবিধা হচ্ছে আমি দিচ্ছি। দ্রৌপদী নিজে তুলে কৃষ্ণের মাথায় জুতো দুটো তুলে কাঁদো, যতক্ষণ ইচ্ছা তুমি বসে বসে কাঁদো, আমার অসুবিধা নাই। এইবার বলছে, সখী দেরি করো না, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। আর যেই না দ্রৌপদী গিয়ে দাঁড়িয়েছে, ভীষ্ম ধ্যানাস্ত মাথায় হাত দিয়ে বর দিল, তোমার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয়ে থাকবে। এত ভালো আশীর্বাদ আর কি বাবা, আসতে এত ভালো আশীর্বাদ কি আর বাবা
হারানো যায়? সঙ্গে সঙ্গে নিজের কণ্ঠটা বের করে দিয়েছে, মানে দ্রৌপদীর গলা বেরিয়ে গেছে। আর যেই দ্রৌপদীর গলা বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে বাবা একেবারে এক লাফ দিয়ে উঠেছে, নিজের গলা বেরিয়েছে। ভীষ্ম তো ধ্যানস্থ ছিল, চমকে একই দ্রৌপদী, সত্যি করে বলো তোমাকে কে পাঠিয়েছে? যে খবরটা আমি দুর্যোধন ভানুমতি ছাড়া কেউ জানে না, তুমি কি করে জানলে? তোমাকে এখানে কে পাঠিয়েছে? আর দেখবে মা, চোর যখন ধরা পড়ে যায় তার পরিণতিটা কি হয়, পরিস্থিতিটা কি দাঁড়ায়? সে ভয়ে থরথর করে কাঁপছে দ্রৌপদী, আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আরে ওই দিকে কি দেখছো? আমার দিকে চেয়ে বলো, কে তোমায় পাঠিয়েছে? আমার চোর তো ধরা পড়ে গেছে, আর ওই দিকে তাকাচ্ছে কেন? ওই বাটাই তো পাঠিয়েছে। ওই দিকে কি দেখছো? আমার দিকে তাকাতে বলছি তো, বলো কে তোমায় পাঠিয়েছে? আর কে বা তোমাকে এখানে পাঠালো, আর কেনই বা পাঠালো? ভীষ্মের বিবেকে যেন বলল, ভীষ্মদেব, যে চাজন পাবারে লাগে যোগীগণে যোগ পায় না, মনিগণে মনে পায় না, ধ্যানীগণে ধ্যানে পায় না, সেহেন বাঞ্ছিত যার কৃপা পাবার লাগে সবাই বসে বসে কাঁদে। চেয়ে দেখো তোমার দরজার বাগানে, যাকে ডাকবে বলে বাবার জন্য সবাই কাঁদে, সে দাদাই আছে তোমার দরজা, যে তাই হরি বল, হরি বল। যে চরণ পাড়ে লাগি জনম জনম তরে করে, সে দেখো বিশ্বকে দাঁড়িয়ে আছে তোমার দরজায়, বলে তোমার দরজা সেই জনে দাঁড়ায় বিশ্বের মন বুঝতে পেরেছে কেউ দরজায় এসেছে। এক পা দুপা করে যেই না দরজায় দাঁড়াইছে, দেখে না ভগবান আড়ালে চুপটি করে দাঁড়ায় আছে। বিশ্ব হেসে বলছে, কি রে, দরজা তো খোলাই ছিল, তা দ্রৌপদীকে ঢুকতে দিলি আর তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভগবান মৃদু হেসে বলছে, ভীষ্মদেব, আমি তো সবার দরজায় দাঁড়াইয়া আছি, যে জন ডাকারে মতো ডাকি, যে জন ভালোবাসার মতো বাসি, আমি ভগবান হয়ে আমি তৎক্ষণা তার দরজায় ছুটে যাই। ভীষ্ম করজোড়ে করে বলল, কৃষ্ণ রে, আজ যেমন ভাবে বাইরে দাঁড়াইয়া রইলি, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিনই আমার চারজন মাসের দোলায় নিয়ে যাবে, যেদিন মনে করব আমার ইচ্ছা মৃত্যু, কথা দে কৃষ্ণ, তুই ওই সরসজ্জার পাশে দাঁড়াইয়া থাকবি। ভগবান করজোড়, ভীষ্ম, তুমি বোধহয় জানো না, এই জগতে আমি একজনের জন্য কেঁদে বেড়াই, সে হলো আমার ভক্ত চরণ ধুলা। ভীষ্ম, আমি কথা দিলাম, যেদিন তুমি মনে করবে তুমি তোমার দেহ ত্যাগ করবে, আচ্ছা যেদিনে দেহ ত্যাগ করবে, বলো সেদিনে তুমি কোন রূপে আমারে দেখতে চাও? আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমার দেখা দেব, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখা দেব, না মথুরার কৃষ্ণ রূপে দেখা দেব? ভীষ্ম করজোড় করে বললেন, কৃষ্ণ দয়াময়, যদি একবার দেখা দিতে হয়
আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা, সবাই তো আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখে। কি মা, গোপবেশরে বেণুকর, শ্যামে নব কৈশারে নটবর, নরলীলা ওই রূপটা তো সবাই আমরা দেখতে চাই। আর সেই ভুবন মঙ্গল ভোলানো রূপ ভীষ্ম তুমি দেখবি না, তাহলে কোন রূপ দেখবি? ও হে কৃষ্ণ দয়াময়, দেখাতে যদি হয় তুমি আমার সেই রূপ ধরে দেখিও। কোন রূপ? কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন তুমি অর্জুনের সারথি হয়েছে, তুমি ঘোড়ার লাগামে ধরেছিলে, তুমি সবার সামনে দাঁড়াইছিলে, তুমি নিচে দাঁড়ালে, অর্জুনকে রথের সিংহাসনের উপরে বসালে। আমি ভালো করে দেখলাম অর্জুনের মাথায় ছাতা আছে, কিন্তু তোমার মাথায় কৃষ্ণ ছাতা ছিল না। আমার দেখে কি অনুভব হলো জানো? ওই সত্য ত্রেতা দাপরিতে দেখলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে। আর কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি কি দেখলাম জানো? ওই ভগবান ভবে ভক্তের পায়ে আমি যে রূপে ভগবান ধরি ওই ভক্তের পায়ে। ভীষ্ম বলল কৃষ্ণ যদি একজন ভক্ত অর্জুনের মতো তোমাকে সারথি করে দাঁড় করিয়ে রাখে, এই কলিযুগের মাটিতে এসে তুমি ভক্তের সম্মুখেতে এমন ভাবে দাঁড়ায়ে যেও, হরি বল। শুধু একজন প্রতি জন্মে জন্মে তুমি এমনি করে দাঁড়িয়ে থেকো। সেদিন আমার ভগবান বুঝতে পেরে গেল মা, ভক্তের পদধূলা নিলে ভক্তি পাওয়া যায়। তাই তো ভগবান সেই সারা বৃন্দাবন ঘুরে একজন প্রকৃত বৈষ্ণব পেল না। শেষে ভগবান আমার দাঁড়ায় সে যমুনার তীরে, আরে যমুনার তীরে দাঁড়াইয়ে দেখলো এক বৈষ্ণবী যমুনার ঘাটে বসে আছেন। সে বৈষ্ণবীটাকে আমি বলবো না, আপনারা বলবেন যে কৃষ্ণ কাঁদেলে কাঁদে, যার কৃষ্ণময় জগৎ, যে কৃষ্ণ হাসলে হাসে, যে কৃষ্ণ কান্তা শিরোমণি রমণী রতনমণি মহাভাব স্বরূপিণী ভুজঙ্গহারা ভুজঙ্গিনী কৃষ্ণ প্রেমের মোরালিনী প্রেমে সায়রীর সায়রিনী। সে কে গো? বাহ, তিনি হলেন রাধা ঠাকুরানী। যেই না গোবিন্দ মার পিছন থেকে এসে রাধা রানীর পদধূলাটা মাথায় নিল, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার দাঁড়াইয়ে থাকতে থাকতে আস্তে আস্তে ভগবানের রূপ পরিবর্তন হলো। কেমন? বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, আজে বাঁকা ছিল সোজা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, চুলি ছিল নাড়া হলো, চুলি ছিল নাটা হলো, কালো ছিল ফর্সা হলো। কালো ছিল ফর্সা হলো। আমার বুঝতে পেরেছো? বাঁকা ছিল
সোজা হয়ে গেল, কুচকুচে কালো ছিল একেবারে টকটকে ফর্সা হয়ে গেল, মাথার চাঁচর কেশর চুল কত বড় বড় সে কেটে দিয়ে 24 বছর বয়সে নাড়া হয়ে চলে গেল, মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেল। তাহলে ভগবান ভাবলো, হায় ভগবান, একটা নারীর পদধূলা নিয়ে যদি আমি ভগবান এত রূপ পরিবর্তন হয়, একটা বৈষ্ণবীর পাদ ধুলা নিয়ে এইবারে যদি আমি হাজার হাজার বৈষ্ণবের পদধূলা পাই, তাহলে আমি ভগবানে আমার কত পরিবর্তন হবে। তাই লোভে বশীভূত হয়ে সেই ভগবানই আমার এলো কোথায়, গোবিন্দের গো শ্রীমতী রাধারানীর নিয়ে এসেছে কোথায়, নবদ্বীপের মাটিতে। আর নবদ্বীপের মাটিতে এসে গোরা নাম নিয়ে কি করলো জানো, নবদ্বীপে কি করছে, ভক্তদের সঙ্গে নিয়ে কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ মাঠে মাঠে দাও একটু জোরে, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমারে গোরারি গুনা 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 গোরারি, গোরা 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 গোরারি গুনা গোরারি, ওই নদিয়ার চাঁদি গোরা আমার প্রাণে নিতাই গৌর গোরা। কেহ বলে পুনামিতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধার ভাবে গোডায় অবতারা, শ্রী রাধার ভাবে রে গোরা গাবতা, আর শ্রী রাধার ভাবে এবে গোড়ায় অবতার, রাধার ভাবে রে গোরা গাবতা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে গো করিলা প্রচার, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ কয়ে করি জোড় হা, করি জোড় অগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে পাহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে পাহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে করে এইবার লীলা, লরে ওগো বাসুদেব ঘোষে জানি তাই চলুন আজকে এবার আমরা সবাই একটু যাব, তবে তার আগে দেখি সবাই মিলে একবার বলো তো দেখি, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি, এটাও জয়। আমার 6 বছরের রিহার্সাল ঠিক হচ্ছে না, আমার যাদের যাদের হাত আছে কই দেখি, একবার দেখি প্রেম সমা নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো সবাই। আজকের প্রথম দিন আমি রিহার্সাল দিয়ে যাই, কালকে ভালো করে তুলো মামা, ওই জায়গাটা ধসে যাচ্ছে কেন, সব তোলো দেখি সম্পূর্ণ, এদিকে হরি বল, ও ভগবান পিছনে সব পড়ে গেছে, তোলো দেখি সবাই একসঙ্গে, মামা ওই জায়গাটা ধসে গেল কেন, তোলো সম্পূর্ণ একসঙ্গে কেমন। আর যারা যারা ক্যামেরা করছো ক্যামেরা গুলো ঘোরাও, এইবার আমার দেখাবে না, এবার সবাই ওদের দেখাও,
কারণ ওরা দুদিন পরে দেখবে বাসুদেবপুর হরিবাসরে মৌমিতাদি যখন গাইছিল কার হাত উঠেছে আর কার ওঠেনি। ওইদিকে ভালো করে হাতগুলো দেখাবে কার উঠছে আর ওঠেনি, আর যে তোলেনি তার দিকে বেশি করে দেখাও। হরি বল, সবাই একসঙ্গে বাবা, সবাই ওই আমার দাদা ভাইরা যারা বাইরে আছেন চরণ ধরে সবাই তো। হাই ভগবান, হাই দেখো শিব ঠাকুরের মন্দিরে সব চুপচাপ বসে আছে। তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধামে কি সচির নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদি কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কমিটি ভাই সব হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি ভক্তবৃন্দ কি ধনপতি মহাশয় কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ যিনি আমায় অর্থটা দেবে তার একবার জয় দেওয়াটা দরকার। তো চলো এবার আমরা সবাই যাব, একটা ভজন গাওয়া হোক, আমার একটা হোক, চলো। তবে আমি একা নয়, আমার সম্প্রদায় নয়, সবাই যাব। কই একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধামিয়া পার জপি যা রাধে রাধে ও রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধামিয়া পার জপে যা রাধে রাধে ও রাধে আলবেলি सरकार जपे जा राधे राधे ও রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भज जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भज जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे ओ राधे अलवेली ओ राधे अलवेली सरकार हे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, আর কেউ যাচ্ছে না। যাব যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো দেখি, আর একবার সবাই চরণ ধরে সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलू राधा नाम लगा लो तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलू राधा नाम लगा लो ओ तेरे जीवन ओ तेरे जीवन की धिकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे निताई गौर सरकार जपे जा राधे राधे जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गोली गोली में स्नान गोली में मन गोली में बरसना में राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, बाके बिहार राधे अलवेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय ওমা জয় হলো। আমি বলবো না, তোমরা বলো হলো, হলো না তো? তাহলে মা বাসুদেবপুরে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। ওই ওই সময় যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি।
একটু জোরে দাও, কেমন? একটু গলাটা ছেড়ে দেবে, সবাই জোরে চিৎকার করে বলো, রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি জয়। নন্দ গাম কি জয়। উঁচা গাম কি জয়। বর্ষা নাম কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরিব। চলুন আমরা সবাই পৌঁছে গেলাম যেখানে ভগবান কৃষ্ণ 13 বৎসর ছিল, যে জায়গাটার নাম হস্তিনাপুর। হস্তিনাপুরে আজকে মাতা গান্ধারী আসতে মার কথা নয়। আর আপনারা জানেন, আমি প্রথমেই বলে নিয়েছি আজকের আমাদের আস্বাদন হবে কি, তৃতীয় পাণ্ডব অর্জুনের দর্পচূর্ণ, যার অনেকটাই অহংকার ছিল, রথের সারথি বলে। তো আজকের ভগবান কিভাবে ভক্তের দর্প চূর্ণ করবে দেখেন। কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, শতপুত্র নিধন, 100টা ছেলে পাগলিনীর মতো মা গান্ধারী খুঁজে বেড়াচ্ছে, আমার একটা ছেলে মা বলে ডাক, হাতে মশাল, পাগলিনীর মতো ছুটে যাচ্ছে। দুর্যোধন, দুঃশাসন, একবার আমায় বা বল বাবা। যখনই গান্ধারী পা ফেলছে, কোনো কাটা মাথার উপরে পা পড়ে, কখনো কাটা হাত পড়ে আছে, কাটা পা পড়ে আছে, রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে গান্ধারীর দুটো হাত, তবু কিন্তু খুঁজে বেড়াচ্ছে যে আমার একটা ছেলে মা বলুক। যখন পাচ্ছে না, প্রাণ ত্যাগ করবে বলে গান্ধারী গঙ্গায় ঝাঁপ দেবে, হঠাৎ বাবা পিছন থেকে কে যেন পা দুটো চড়িয়ে ধরে বলল, মা। কে কে আমায় মা বলল? আমি তোমার দুর্যোধন। খোকা, তুই যদি আমার দুর্যোধন হবি, আমার আর ছেলেরা কো? আমি কাউকে দেখতে পাচ্ছি না। আর এভাবে মুখ ঠুকে তুই পড়ে আছিস কেন বাবা? তোর আর 99টা ভাই কই? দুর্যোধন তখন উরুভঙ্গ হয়ে গেছে, আর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, কাঁদছে আর বলছে, মা গো, মা, আর আমার বেশিক্ষণ সময় নেই, আমি শুধু বেঁচে আছি তোমাকে কটা কথা বলে যাব বলে। খোকা বল, তুই কি বলতে চাস? মা, তোমার 99টা ছেলে, আমার 99টা ভাই, ওরা কেউ আর বেঁচে নেই। না না বাবা, না, ও কথা বলিস না। কোথায় তারা? বলে তারা পৃথিবী তো নেই, এই মাঠে তাদেরকে হত্যা করা হলো। কে করেছে? একবার তুই তার নামটা বল। বলবো মা, ওই নামটা বলে যাব বলে এখনো আমি আমার প্রাণটাকে ধরে রেখেছি। বল বাবা, সে কে? উরুভঙ্গ দুর্যোধন কাঁদছে আর বলছে, মা, মহাভারতে সবাই ভালো হয়ে গেল, শুধু দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। সবার চরিত্র ভালো, ভালো করে একটু লক্ষ্য করে দেখো তো মা। যে ছেলেটা গুরুদেবের চরণে আশ্রয় নিতে গেল, দিল না চরণে আশ্রয়। গুরুদেবের মূর্তি তৈরি করে জঙ্গলে গুরু জ্ঞানে মেনে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর অস্ত্রবিদ্যা শিখে বাবা অর্জুনের থেকে অনেক বড় বীর ছিল। যেদিন গুরুদেব জানতে পারলো অর্জুনের থেকে বড় বীর, তার কাছে দক্ষিণা চেয়েছিল। নিজে কিন্তু অস্ত্রবিদ্যা শেখায়নি বাবা, তাকে গুরু জ্ঞানে মাটির মূর্তি তৈরি করে এত গুরু ভক্তি তার অস্ত্রবিদ্যা শিখেছিল। আর সেই গুরুদেব সশরীরে এসে দক্ষিণা চেয়েছিল। আর শিষ্য দক্ষিণা স্বরূপ কি চেয়েছিল জানো?
শিষ্যের এই দক্ষিণ আঙুলটা কেটে দিতে হবে। কারণ গুরুদেব জানতো শিষ্যের যদি ওই আঙুলটা না থাকে অর্জুনের থেকে বড় বীর হতে পারবে না, তীর চালনা করতে পারবে না ভালো। যার জন্য ছেলেটার আঙুলটা কেটে নিল। আমার সে ছেলেটা কে গো মহাভারতে? একালব্য। বাহ! আর গুরুদেব অস্ত্রগুরু দ্রোণাচার্য। দুর্যোধন মরার আগে মাকে বলছে, বলো না মা। মহাভারতে তারাই সব ভালো হয়ে গেল, আর শুধু তোমার দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। জগতে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই নামগুলো সবাই রাখে, কোন সন্তানের নাম দুর্যোধন রাখতে চায় না, আর যদি বা রাখে ভয় পায়। মাগো একটা কথা বলে যায়, জন্মের সঙ্গে সঙ্গে কোনো সন্তান খারাপ হয় না, এটা ধ্রুব সত্য মা। জন্মের সঙ্গে সঙ্গে কোনো সন্তান খারাপ হয় না, কারণ জন্মের পর সে অমৃত সপুত্রা, তার বিবেক বুদ্ধি বৈরাগ্য কিছু থাকে না, সে জানে না কোনটা শত্রু আর কোনটা আমার মিত্র। কিংবা একটা ছোট বাচ্চা সে কি জানবে যে আমার শত্রু, আমি ওর কোলে উঠবো না? সে জানে না। এই সমাজ খারাপ করে দেয়। দুর্যোধন বলল, মা আমি যেদিন জন্মেছিলাম বিনা মেঘে বজ্রাঘাত হয়েছিল, আমি যেদিন জন্মেছিলাম বিনা মেঘে রক্তের বৃষ্টি পড়েছিল। সবাই তোমাকে বলেছিল রানীমা এ ছেলে ভালো হবে না, এর ছেলের লক্ষণ ভালো নয়, তুমি ওকে ফেলে দাও। তুমি দাওনি মা, তুমি আমাকে বুকে আঁকলে নিলে। জানো মা, যখন আমি ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলতে যেতাম, বন্ধুর মারা ডেকে নিত বন্ধুদের, এই চলে আয়, দুর্যোধনের সঙ্গে মেলামেশা করবি না, ওই দুর্যোধন ভালো নয়, ও খুব খারাপ ছেলে। মা সেই ছোটবেলা থেকে শুধু শুনে আসছি আমি খারাপ, আমি ভালো ছেলে নয়। মাগো জন্ম থেকে যে শুনে আসছে খারাপ, ভালো নয়, আর এই মরার আগে আমি আর ভালো হতে চাই না। খারাপ হয়ে যখন এতদিন ছিলাম, চলে যাবার সময়ও খারাপ হয়ে যাচ্ছি। তবে মা একটা কথা তোমাকে বলে যাই, আমরা 100 জন আর ওরা ছিল 5 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়। কি বাবা, যে কোনো খেলায় একজন তো খেলাবে, রেফারির দরকার হয় না? দুর্যোধন বলছে, জানো মা, আমাদের দুই পক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। সেই রেফারিটা কে জানো কি করেছে? জানো মা, এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী বলছে, বাবা তোর নামটা কি বল? বলবো মা, বলবো বলবো বলেই তো আমি এতক্ষণ বেঁচে আছি। তবে মা মরার সময় তুমি কথা দাও, যার জন্য তোমার কোল শূন্য হয়ে গেল, যার জন্য আমি উরুভঙ্গ হয়ে মুখ ঠুকে পড়ে আছি, তাকে তুমি কোনো দিন ছেড়ে দেবে না। খোকা তুই একবার তার নামটা উচ্চারণ কর। বাবা গান্ধারী তো কৃষ্ণ ভক্ত গো, বারবার মা বলাতে চাইছে মরার আগে কৃষ্ণ নাম যেন বলে মনে, কারণ মৃত্যুর সময় যদি ওই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দেহ রাখে, সে উদ্ধার। এটা আমার কথা নয় বাবা, ভাগবতে অজামিল, এ তো আমি বলছি না, শাস্ত্র প্রমাণ।
মরার আগে ওই জন্য সন্তানদের এমন নাম রাখতে হবে মা, যে নামটা উচ্চারণ করে আমার যেন পাপের ঘোড়া যা ছিল সব পূর্ণ হয়ে যায়। মা গান্ধারী বারবার বলছে, খোকা তুই নামটা তুই একবার বল। বলবো মা বলবো, কিন্তু মা তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো। খোকা এত কথা বলছিস আর তুই একবার নামটা বলতে পারছিস না। বলবো বলবো। আর মা শুধু তাড়াতাড়ি করছে, ছেলে একবার নামটা বলে দে। মা তুই একবার নামটা বল। দুর্যোধন বলে উঠল, শোনো মা, যার জন্য তোমার ৯৯টা ছেলে কেন এই ১০০টা ছেলে চলে গেল, সে অন্য কেউ নয়। যাকে তুমি সেবা পূজা করো, যাকে তুমি ভালোবাসো, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কেন বিনয় তুই আমায় পুত্র হারা করে দিলি। প্রাণ চলে গেল দুর্যোধনের। গান্ধারী ছেলের জন্য চিতা সাজাতে পারে, চিতার পাশে থাকতে পারে, কিন্তু কোন মা ছেলের চিতায় আগুন দিতে পারে? বসে বসে কাঁদছে আর বলছে, কেউ কি নেই এখানে? কেউ একজন এসে আমার ছেলের মুখে আগুনটা দিয়ে যা। পাগলিনী হয়ে পাগলের মতো কাঁদছে। সেই সময় আমার পিছন থেকে কে যেন বলে উঠল, আমি আছি, আমি আছি। কে? আমি দেখতে পাচ্ছি না কেন? কে? কে বললে আমি আছি? পাবে না, আমাকে দেখা তো অত সোজা নয়। হাজার হাজার হ্যালোজিন জেলে আমার মুখের সামনে ধরলে আমার দেখা যায় না। হাজার হাজার টিউবলাইট যদি কেউ জেলে দেয় আমার দেখা যায় না। হাজার হাজার হ্যারিকেন বাল্ব লাইট যদি আমার সামনে দেয় আমার দেখা যায় না। যদি কৃপা করে আমি তার জ্ঞান নয়নটা না দিই, তবে তোমার সেই নয়ন হয়নি, তবু আমি তোমাকে দেখা দেব। পিছন থেকে সামনে এসে দাঁড়িয়েছে। গান্ধারী দেখা মাত্র চমকে উঠেছে। কৃষ্ণ তুই? ছি 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 ছি। আমি পুত্র হারার শোকে আমি কাঁদছি, তুই আমাকে দেখে হাসছিস? পিসি হাসির কাজ করেছে ওই জন্য তো হাসছি। কাদের জন্য তুমি কাঁদছো পিসি? এরা কে তোমার? কৃষ্ণ ওদের আমি মা, ওরা আমার সন্তান। তুই কি ভুলে যাচ্ছিস? ভগবান বলছে, না পিসি আমি ভুলিনি, তুমি ভুলে যাচ্ছ। আমার হিসাবে কে আপন কে পর আমি দেখি না। পিসি গান্ধারী কাঁদছে আর বলছে, কৃষ্ণ কুন্তি তো নিজের পিসি, তো ওই জন্য তুই তার 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি। আমি তো পর, আমি তো তোর নিজের পিসি নই। আর নিজের পিসি নই বলে তুই আমায় কোল খালি করে দিলি। ভগবান হেসে উঠেছে, পিসিমা তোমার আক্ষেপ বৃথা। এই পৃথিবীতে কেউ আমার আপন, কেউ আমার পর নয়।
যদি তোমার এটাই মনে হয়, চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই। গান্ধারী মার হাতটা ধরেছে পিসিমা, হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা বট গাছ, আর বট গাছের কাছে গিয়ে দেখাচ্ছে, পিসি ওই দেখো কৃষ্ণ, আমি পুত্রহারা জননী, আমি পুত্র হারিয়ে কাঁদছি, আর তুই আমাকে পাখির বাসা দেখাচ্ছিস। না পিসি, আমি পাখির বাসা দেখাবো কেন? শোনো তোমাকে একটা কথা বলি, ওই যে বাসাটা দেখতে পাচ্ছ, যেদিন মা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে 3 দিন আগে থেকে ঢেরি পিটিয়ে বলে গিয়েছিল, যারা যারা এই মাঠে আছো, পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুল্ম সবাই চলে যাও। 3 দিন পরে এখানে শ্মশান হয়ে যাবে, কেউ আর বাঁচবে না। যখন বলে গেল না, ওই গাছের ডালে টুনটুনি পাখি তার 5টা বাচ্চাকে নিয়ে বসেছিল। তা যেই না স্বামী স্ত্রী বসে কথাটা শুনতে পেয়েছে, মানে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকেছে, টুনটুনি ও টুনটুনি চলো আমরা এবার কোথাও চলে যাই। শুনতে পেলে কি বললো? আর 3 দিন পরে যুদ্ধ হবে, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব সবাই মরে যাবে, আর আমাদের তো ক্ষুদ্র প্রাণ, বলো যদি কারোর পায়ের তলায় পড়ে যায় আমরা মরে যাব। চলো আমরা এখান থেকে অন্য জায়গায় আমার বাচ্চাদের নিয়ে অন্য জায়গায় বাসা বাঁধি। স্ত্রী পাখিটা হেসে উঠেছে, স্বামী তুমি এত ভেঙে পড়ছো কেন? দেখি গোবিন্দ কি করে, দেখি গোবিন্দ কি করে। এতদিন যে আমি ভালোবাসলাম, দেখবো না সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। একদিন হয়ে গেল, আর 2 দিন বাকি আছে, 3 দিন পরে যুদ্ধ 2 দিন, আর আরেকদিন এসেছে। আবার স্বামী বলছে, ও গিন্নি চলো না, আমরা 2 লোকের বয়স হয়েছে, মরে যাই কোনো যায় আসে না, কিন্তু আমার বাচ্চা আমার 5টা বাচ্চা যদি কিছু হয়ে যায়, চলো না আমরা অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধি। টুনটুনি পাখির একটা কথা, দেখি গোবিন্দ কি করে। কি গো আছে বাবা এই বিশ্বাসটা কারো? একটা পাখি কোলে জন্ম তার আছে, আর আমরা মানুষ কোলে জন্ম নিয়ে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। বারবার বলছে দেখি গোবিন্দ কি করবে। এবার 3 দিন, মানে 2 দিন হয়ে গেল, আর 1 দিন বাকি আছে। 3 দিনের মাথায় পুরুষ পাখিটা রেগে গেছে, থাকো তুমি এখানে, এত করে বলছে চলো চলে যাই, চলো চলে যাই, শুনছে না আমার কথা, থাকো তুমি বাচ্চাদের নিয়ে মরো, আমি চললাম। স্ত্রী পাখিটা হেসে উঠেছে, তা তো আমি জানি তুমি চলে যাবে, তুমি তো আমার চিরজীবনের নয়। ভালো করে শুনবেন মা, এটাই তো সমাজ শিক্ষা। একটা পাখিদের দ্বারা ভগবান কি শিক্ষাটা দিয়েছে। স্ত্রী পাখিটা বলছে আমি তো জানি তুমি চলে যাবে, কারণ তুমি তোমার 2 দিনের প্রতি, তুমি তো চিরস্থায়ী নও। যাও তুমি চলে যাও, আমি তোমায় ধরে রাখবো না, কারণ যতদিন আমার দেহে যৌবন আছে ততদিন তুমি আছো, তারপরে তুমি চলে যাবে, যাও, আমার কোনো দুঃখ নেই। পুরুষ পাখিটারও মনে কষ্ট হলো, না থেকে যাই। যুদ্ধ শুরু হয়ে গেল, প্রবল যুদ্ধ শুরু হচ্ছে, বড় বড় রথ, বড় বড় হাতি, বড় বড় ঘোড়া সব মরে যাচ্ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। গাছের ডালে বসে বসে দেখছে 2টো পাখি বাচ্চাদের নিয়ে। আবার পুরুষ পাখিটা বলছে, টুনটুনি ওই দেখো না, বড় বড় রথ, বড় বড় বীর, বড় বড় হাতি, বড় বড় ঘোড়া সব মরে যাচ্ছে, চলো না গো, এবার আমরা 5টা বাচ্চাদের নিয়ে এবার তো চলে যাই। টুনটুনি পাখি হেসে উঠে বলল, স্বামী বড় বড় রথ দেখলে, বড় বড় বীর দেখলে, বড় বড় হাতি দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, আস্তে
ওই একবারও কি তুমি অর্জুনের রথের সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখতে পাচ্ছ না? একবার তুমি চেয়ে দেখো, যাকে পাওয়ার জন্য সবাই কাঁদে, কত সামনে থেকে তুমি দেখতে পাচ্ছ। তুমি এত কিছু দেখলে, আর অর্জুনের রথের সারথীকে তুমি দেখতে পাচ্ছ না। এইবার টুনটুনি পাখি বলছে চলো, এবার আমার একটা কাজ আছে। কি কাজ? মা তুমি আর আমি আমার 5টা বাচ্চাকে নিয়ে ওই অর্জুনের যে রথের চাকা গড়াচ্ছে ওই চাকার তলায় আমাদের এই কজনের মাথাটা দিয়ে বসে। পুরুষ পাখিটা চমকে উঠেছে। টুনটুনি তুমি এটা কি বলছো? তুমি বলছো আমরা এখন বেঁচে আছি, আমার বাচ্চা বেঁচে আছে, আর তুমি বলছো আমরা মাথাটা দিয়ে বসবো, রথ গেলে আমরা তো মরে যাব। বলে ওটাই তো আমি চাই। স্বামী তুমি বোধহয় জানো না, এই জগতের সমস্যা যদি কোনো ব্যক্তি মরা দেহ দেখে শুভ কাজে যায়, বলো বলো ওই মরা দেহ দেখে কোন শুভ কাজে গেলে তার দিন নাকি ভালো হয় গো। গো স্বামী কোন শুভ কাজে যাবার কালে কেহ যদি মৃত দেহ দেখে যাত্রা করে, তার যাত্রা নাকি শুভ হয় গো। এটা বাস্তব। আমরা বলি না মা, কোথাও যাচ্ছি যেতে যেতে হঠাৎ যদি মরা দেহ, বলো হরি হরি বল। আহা দেখো দেখো গো, ওই দেহটা দেখে যদি আমরা শুভ কাজে যাই যাত্রা শুভ হয়। কি মা বলি না? তবে কি সব মরা? আমার কেউ যদি বোতল খেয়ে মরে যায়, সে মরা দেহ নিয়ে যাচ্ছে, দেখে কাজ হবে? তাহলে কোন মরা? কৃষ্ণ ভক্ত যদি দেহ রাখে, এই জিহ্বায় কৃষ্ণ বলতে বলতে ভক্তের যদি প্রাণ চলে যায়, সেই দেহ দেখে যেতে হবে। আর টুনটুনি পাখি বলছে আমি ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত, স্বামী গো আমারে মরা দেহ দেখে যদি কৃষ্ণ শুভ শুভ কাজে যায়, অর্জুন যদি যুদ্ধ শুরু করে, স্বামী গো আমি অবশ্যই জানি আমার কৃষ্ণ ওই কাজে গিয়ে জয়ী হবে হবে। যেই না বলেছে একেবারে উড়ে গিয়ে রথের চাকার তলায় বসে পড়েছে। বাবা কেমন ঘটনা! ভগবান কত চিন্তামণি, দেখেন কত চিন্তা তাকে রাখতে হয়। মানে রথ আর একটু যদি চাকা গড়ায়, মানে পাখির বাচ্চা তাদের স্বামী স্ত্রীর মাথার উপর দিয়ে চলে যাবে। আর ভগবানের ভালোর জন্য মাথাটা পেতে দিয়ে আছে। সবে চাকাটা গড়াতে যাবে, ভগবান অর্জুনকে দাঁড় করিয়ে দিয়েছে। অর্জুন দাঁড়াও, আর যাবে না রথ। কেন যাবে না? কেন বলে এখান থেকে তুমি বাণ নিক্ষেপ করো। ওই যে অর্জুন, ওই যে দুর্যোধনের যে হাতির গলায় একটা বড় ঘন্টা আছে, ওই ঘন্টায় মারো। আর যেই ঘন্টায় মারলো সঙ্গে সঙ্গে ঘন্টাটা পড়ে গেছে। ভগবানের নয়ন ইঙ্গিত করে বলল টুনটুনি যাও যাব কৃপা করে তোমার স্বামী আর বাচ্চাদের নিয়ে ওই ঘন্টার মধ্যে প্রবেশ করো। ভগবানের কথা মতো ঘন্টার ভিতরে গেল টুনটুনি স্বামী বাচ্চাদের নিয়ে।
আরে ভগবান করুণার হাত দিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে ঘন্টাটা ওবর করে দিল। ও যে ভক্তাই বড় ভালো তাই তো যোগে যোগে ভক্তের কাছে ছুটে আসে। 17.5 দিন ওর উপরে দিয়ে যুদ্ধ হয়ে গেল, রথী মহারথী সবাই প্রাণ হারালো। টুনটুনি তার স্বামী বাচ্চাদের গায়ে একটা আঁচড় লাগলো না। 17 দিন কে খেতে দিত ওই ঘন্টার ভিতরে? তার নাম হলো চিন্তামণি। সবার ভাবনা ভগবান ভাবে। তুমি কি মনে করছো তোমার স্বামী বাজার থেকে বাজার করে আনলো? এগুলো বোকারা বলে, মূর্খরা বলে। ভগবান কৃপা করে দিয়ে রেখেছে, তাই তোমার স্বামীর দ্বারা পাঠিয়েছে, তুমি রান্না করে খাচ্ছ। কিন্তু এই যে একা একা খাচ্ছ না, তুমি দিয়ে খাচ্ছ না, সেইখানে গিয়ে তোমায় কৈফিয়ত দিতে হবে। কি রে, গেলি খেলি ঘুমালি আর চলে এলি, কিচ্ছু করলি না। রামকৃষ্ণ দেব বলছে না, এলি খেলি আর চলে গেলি, ভজনের ধার ধারলি না। হ্যাঁ, ওই জন্য শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবান আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের আসে। সকাল সকাল ভজন করো, বেলা গড়ালে ভজন হবে না, তাই না? বেলা চলে গেলে ভজন হবে না। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, মা সেদিন ওই যে পাখিগুলোর খবর কে রাখলো? কৃষ্ণ। যুদ্ধ শেষ, কৃষ্ণ চলে যাচ্ছে। এইবার টুনটুনি পাখি যেই না ডাকলো, ভগবান গিয়ে পাখিগুলোকে নিয়ে গাছের ডালে তুলে দিল। এতটা কথা বলল, গান্ধারীকে বলছে, ও পিসি কিছু বুঝলে? আমার গল্পটা তো আমি করছি না, কৃষ্ণ গান্ধারীকে বোঝাবার জন্য বলল, কিছু বুঝলে পিসি? বলে না বুঝলাম না, মানে মাথা মোটা কিছু বুঝতে পারিনি। বলে পিসি, এই যে একটু আগে বললে কুন্তী আমার পিসি, ওর 5টা ছেলেকে বাঁচিয়েছি, তুমি আমার পিসি নও বলে তোমার ছেলেগুলোকে মেরেছি। তাহলে ভালো করে বলো তো, ওই যে টুনটুনি তারা স্বামী স্ত্রী, ওরা কি আমার পিসি ছিল? ছিল না তো। যেই আমায় যেমন ভাবে ভালোবাসে, আমি প্রেমের কাঙাল, আমি ভালোবাসার কাঙাল। এই জগতে যদি আমায় ডাকার মতো ডাকে, আমি ভগবান কয়ে, আমি আপন পর কোনোদিন ভাবি না, ছুটে গিয়ে ভক্তকে রক্ষা করি। আমি যে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্ত বড় ভালো বাসে। গান্ধারী রেগে গিয়ে বলল, কৃষ্ণ আজকে যেমন আমার কুরু বংশ ধ্বংস করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। আমার 13 বছর শেষ হলো, কৃষ্ণ দ্বারকায় ফিরবে, আর নিয়ে যাচ্ছে কি খাবার দাবার নয়, গান্ধারী মার তীব্র অভিশাপ। আমা কেউ যদি ছেলে পুলেদের জন্য, নাতি পুতিদের জন্য অভিশাপ নিয়ে যায়, কষ্ট হবে না? কৃষ্ণ মাথাতে অভিশাপটা নিয়ে মুখটা নিচু করে চলে যাচ্ছে। হঠাৎ পিছন থেকে দেখতে পেল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল। প্রাণের সখা বলি ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল। আজ প্রাণের সখা বলি
কৃষ্ণ কোথায় যাচ্ছ? বলে দেখো এক্ষুনি আমায় গান্ধারী মা অভিশাপ দিয়েছে, ওই জন্য মুখটা খুব ভালো নেই, কষ্ট হচ্ছে। আর অর্জুন হেসে বলে উঠলো, শোনো কৃষ্ণ, আজকে শুধু তুমি অভিশাপ পাওনি, আমিও পেয়েছি। বলে কি পেয়েছো অর্জুন? বলে কেন? ওই যে গঙ্গা পুত্র ভীষ্ম আমাকে অভিশাপ দিয়েছে। হরি বল। ওই গঙ্গা জননী, ভীষ্ম জননী গঙ্গা আমায় অভিশাপ দিয়েছে যে আজকে আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। তুমি বলো কৃষ্ণ, আমার ছেলে টেলে আর বেঁচে আছে? সব তো হরি বল হয়ে গেছে। আর ভগবান মুচকি মুচকি হাসছে, ও তো জানে না ওর এখনো একটা ছেলে আছে। ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না। ও মায়েরা, এটা কি করে হয়? হরি বল। দাদা একটু দাঁড়াও, আর একটু পরে দেবেন ভোগটা, 10 মিনিট পরে দেবে, 10 মিনিট পর, 10 মিনিট পর। রাধে। এইবার যেই না বাবা আজকের অর্জুন বলছে, বলো কৃষ্ণ আমার কি ছেলে আছে? ভগবান হাসছে আর বলছে, ও তো জানে না, ওর মনে নেই ওর একটা ছেলে আছে। হ্যাঁ, তবে ছেলেটা কোথায় আছে সেটা কৃষ্ণ জানে, কিন্তু কি করে আমি সেইখানে নিয়ে যাব? চিন্তায় পড়ে গেল। আর সেই সময় যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ শোনো, আমি অশ্বমেধ যজ্ঞ করব, যজ্ঞটা হয়ে যাক, তারপরে তুমি যেও। এবার অশ্বমেধ যজ্ঞ হলো, যজ্ঞের একটা ঘোড়া ছেড়ে দিয়েছে, ঘোড়াটা ত্রিভুবন জয় করবে, আর সেই ঘোড়াটাকে ছাড়িয়ে আনতে হবে। কে যাবে? অর্জুন, তুমি তোমার সখা কৃষ্ণকে নিয়ে যাও। আর যেই আদেশটা দিয়েছে, ভগবান মনে মনে করছে, এই তো সুযোগ, ঘোড়াটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেখানে নিয়ে যাব যেখানে অর্জুনের ছেলে বড় হচ্ছে, আর আমি তো যাব সেখানে অর্জুনের সঙ্গে। শ্রী হরি বলে শুভ যাত্রা কইল। উলুধ্বনি মাইরা শ্রী হরি বলি শুভ যাত্রা কইল। আজ শ্রী হরি বলি শুভ যাত্রা কইল। শ্রী হরি বলি শুভ যাত্রা কইল। আহা নানাদের সন্তানের রথে ঘুরিতে লাগিল। আমার নানাদের সন্তানের রথ ঘুরিতে লাগিল। এবারে নানাদের সন্তানের রথ আজি ঘুরিতে লাগিল। নানাদের সন্তানের রথ ঘুরিতে লাগিল। ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে। ঘুরিতে ঘুরিতে অশ্ব আইলা মণিপুরে। আবার ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে। ঘুরিতে ঘুরিতে অশ্ব আইলা মণিপুরে। আজকে ওই অশ্বটা ঘুরতে ঘুরতে ত্রিভুবন জয় করতে করতে মণিপুরে দাঁড়িয়েছে। আজ মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো। যেই না মণিপুরে এসে দাঁড়িয়েছে, আর অর্জুনকে নিয়ে ভগবান ওই মণিপুরে আসছে। কেন? অর্জুনের ছেলেটার জন্ম মণিপুরে হয়েছিল, সেটা অর্জুন জানে না। ও মা, এটা কিরকম গন্ডগোলের ব্যাপার? বাবা ছেলে চেনে না, ছেলে বাবা চেনে না, এটা হতে পারে কোনোদিন? এটা হয়। কেন? মার কোলে জন্মালাম, মা যদি বলে দেয় ওটা তোর বাবা, তবে কিন্তু আমরা জানি ওটা আমার বাবা। আর মা যদি অন্য কাউকে দেখিয়ে দেয়, জন্ম থেকে কিন্তু ছেলে জেনে যাবে ওটাই আমার বাবা। হ্যাঁ, এই জায়গাটা একটা ব্যাপার আছে। তাহলে আজকে ছেলে চেনে না বাবাকে, বাবা চেনে না ছেলেকে, এটা কি করে হলো? ঘটনাটা ঘটেছিল, একটু পিছনে যেতে হবে বাবা। যেদিন সেই দ্রৌপদীর বিয়ে হয়েছিল লক্ষ্যভেদ করে, দ্রৌপদীকে বিয়ে করলো অর্জুন, আর বিয়ে করে যখন মা কুন্তির কাছে এনেছিল, মা বলেছিল, ও বাবা বাবা, মা পিছন ঘুরে আগে দেখেনি কে এসেছে, কি এনেছে। বলছে, বাবা তোরা যাই আনিস না কেন, 5 ভাই ভাগ করে নে। দ্রৌপদীর হাত ধরে এনেছে বিয়ে করে। ও মা, তুমি দেখে বলবে তো আমি কি এনেছি। খোকা, আমি বারবার বলছি, তুই শুনতে পাচ্ছিস না? আজ পর্যন্ত তোরা যাই কিছু করিস, 5 ভাই একসঙ্গে করিস, একসঙ্গে খাস, তার যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। 2 বার হয়ে গেল, 3 বারের মাথায় অর্জুন বলছে, ও মা তুমি দেখে বলবে তো, তুমি তো না দেখে বলছো। এইবার মা কুন্তি রেগে গেছে, অপদার্থ, কখন থেকে বলছি যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে, ভাগ করে নে, ভাগ করে নে।
যেই না বলেছে তিনবার বলা হয়ে গেছে, অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে বলছে, দাদা মা যখন বলেছে আজকে থেকে কি করব, দ্রৌপদী 5 ভাই। বলি অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। কৃষ্ণ এসে হাজির, কৃষ্ণ তুমি তোমার সখা তোমার পার্থকে বোঝাও, এটা কি হয় কোনোদিন? ও তো বিয়ে করেছে লক্ষ্য ভেদ করে, দ্রৌপদীর উপরে আমাদের অধিকার নেই। আর ও বলছে মা না দেখে বলেছে, দেখে হলে তো বলতো না, তাহলে কেন ভুল করছে? ভগবান হেসে বলছে, যুধিষ্ঠির দাদা মার কথার উপরে তো আমার কথা সাজে না, কারণ দ্রৌপদীর 5টা স্বামী হবে এসব কথাবার্তা হয়ে আছে বাবা আগে থেকে। এ সারা রাতে পুরাবে না বাবা, এই যে আমার 10টা পর্যন্ত আয়ু না, শেষও হবে না, সারা রাতে পুরাবে না, 10টা কেন? তাহলে ভগবান হাসচার বলছে মার কথার উপরে আমার কথা খাটে না। মনে রেখো মা, এটা খুব সত্য কথা, ধ্রুব সত্য। মা যদি মন থেকে একটা কথা বলে দেয় সন্তানকে, সে হবেই হবে, ঘটবেই ঘটবে। তা মা বলেছে, এবার ভগবান যেই না বলছে, তাহলে মার কথা শিরোধার্য নিতেই হবে তোমাদের 5 ভাই। সঙ্গে সঙ্গে মা সর্বঘাটের কাঁঠালি কলা এসে হাজির। কে বলো তো? নারদ। মানে লাগান ভাগান করে, ও ঠাকুর দেখেছো, বলে তো দিলে একটা স্ত্রী 5 ভাই, কিন্তু এইটা তো বললে না কার কাছে কতদিন করে ভাগাভাগি করে দেবে, এইটা তো তোমাকে বলতে হবে। তা ভগবান বলছে, নারদ এই দায়িত্বটা তো তুমি পালন করো। বলছে শোনো, তাহলে আমি নারদ, আমার কথা হয় না রোদ। যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে, দ্রৌপদী থাকাকালীন অন্য কোনো ভাই যদি যায়, তাকে একাকী 12 বৎসর বনবাসী হতে হবে। সমস্ত ভাই শিরোধার্য করলো। আর এই শিরোধার্য করে বাবা কালচক্রের চাকা ঘুরতে ঘুরতে এক ব্রাহ্মণের গরু চুরি হলো, এসে অর্জুনের কাছে কান্নাকাটি বাঁধিয়ে দিল। আর সেই দিন দ্রৌপদী যুধিষ্ঠির ঘরে ছিল, আর অস্ত্র গান্ডীব্য ধনুকটা ওই দ্রৌপদীর কাছে, মানে যুধিষ্ঠির ঘরে ওইখানে গান্ডীব্য ধনুকটা ছিল। আর যখনই ব্রাহ্মণ কান্নাকাটি বাঁধিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওই অর্জুন প্রবেশ করেছিল যুধিষ্ঠির ঘরে। আর সেই সময় দেখলো যে দ্রৌপদী যুধিষ্ঠির একই ঘরে আছে। আর এই দেখার অপরাধে 12 বৎসর অর্জুনকে বনবাসী হতে হলো। আর একা যখন 12 বছর বনবাস, আর 12 বছর বনে জঙ্গলে ঘুরতে 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 10 বছর কেটে গেল। 10 বছর হয়ে গেল। আর ওই 10 বছরের মধ্যে বাবা আর একটা বিয়ে করে ফেলেছিল। থাক, ওদিকে আর যাবো না, ওদিকে আর গেলে হবে না, যেটা যে বিষয়টা হচ্ছে ওই দিকে যা। হরি বল। তা এইবার 10 বছর হয়ে গেল, বাকি আছে 2 বছর, 12 বছর পূর্ণ হতে 2 বছর বাকি আছে। আর এই 2 বছর একটা জায়গায় গিয়ে একেবারে রাস্তায় বাবা পা দুটো ছড়িয়ে দিয়ে গাছে হেলান দিয়ে অর্জুন ঘুমাচ্ছে। জায়গাটা হচ্ছে মণিপুর, মণিপুর জেলা। এবার যেই না মণিপুর রাজ্যে গিয়ে হেলান দিয়ে ঘুমাচ্ছে, আর ওই মণিপুরের রাজা ঘোড়ায় করে টকবক টকবক করে আস্তে আস্তে এসে বাবা দেখে না রাস্তা অবরোধ। যেই না বলেছে বাবা রাস্তা অবরোধ, ওঠো, তোমার তো সাহস কম নয়, তুমি রাস্তা অবরোধ করে আছো কেন, ওঠো বলছে আগে। অর্জুন মনে মনে ভাবছে, হায় রে, হাতি যখন গদে পড়ে ব্যাঙে তখন লাত মারে। পরেরটার বলতে হবে না, সবাই জানে, তাই না? তা অর্জুন মনে মনে করছি, এ যদি জানে ছেলে আমি কে, তাহলে এ কি আমার সঙ্গে এইরকম ব্যবহার করতে পারতো? আমি হস্তিনাপুরের রাজা, এ তো জানে না। তা অর্জুন মানে হ্যাকাতি করে বলছে, যদি না উঠি তো কি করবে? বলে শোনো, আমি আমার দারোয়ান দেখে গলার ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। আমার রাজ্যে এসে তুমি আমার রাস্তা অবরোধ করো, তোমার এত বড় স্পর্ধা। তার যেই না বাবা অর্জুন কিছুতে উঠবে না, আর সেই রাজা ঘোড়া থেকে নেমে বলছে, দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা, আমি হাত ধরে টেনে তোমাকে দূর করে ফেলে দেব। এইবার ঘোড়া থেকে রাজা নেমে অর্জুনের হাতটা ধরেছে, আর হাতটা ধরে বাবা যেই না টান দিয়েছে,
মাথা থেকে বড় মুকুটটা খুলে মাটিতে পড়ে গেল। আর যেই পড়ে গেল মাথা থেকে লম্বা লম্বা চুলগুলো খুলে বেরিয়ে গেল। ও মাইরা, এ তো রাজা নয়, রাজার মেয়ে রাজকন্যা, মানে পুরুষ সেজেছিল। আর যেই না মাথার চুল খুলে গেল, আর এইবার হাতটা ধরে আছে, অর্জুন তাকিয়ে আছে ওই মেয়েটার দিকে, আর মেয়েটা তাকিয়ে আছে অর্জুনের দিকে। অর্জুন অপলক নয়নে ছেয়ে বলে উঠল, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। আরে দাদি আমার চোখের আগে রাগারে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তারণী, আমার স্বপ্ন তারণী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। হাতটা ধরে আছে মহাভারতে যেটাকে বলা হয় মা পানিগ্রহ। অমা ভাগ্যি সইটার এখনকার সমাজে নেই। মহাভারতে একটা নিয়ম ছিল, সে তুমি আগে যদি দু চারটে বিয়ে করো অসুবিধা নাই, একটা পুরুষ যদি একটা নারীর হাত ধরে তাকে বিয়ে করতেই হবে। হাতটা ধরে ফেলেছে। আরে মেয়েটাকে ছিল চিত্রভানুর কন্যা চিত্রাঙ্গদা। আর যেই না হাতটা ধরেছে চিত্রাঙ্গদা মনে মনে ভাবলো, সেই তো বাবা আমার বিয়ে দেবে, তাহলে আর দেরি কিসের, এত সুন্দর সুপুরুষ, একেই বিয়ে করব। এই যে তোমার নাম কি? আমার নাম তৃতীয় পাণ্ডব অর্জুন। বাহ, বাবার কাছে গিয়ে প্রস্তাব দিল, শুভ দিন শুভ ক্ষণ শুভ লগ্নে দুজনের বিবাহ সম্পূর্ণ হলো। কিন্তু বাবা বিয়ে হলে কি হবে? অর্জুনকে সংসার করার জন্য বিয়ে করেছিল, 2 বছর আরামে কাটাবে বলে। 10 বছর নদীর জল গাছের ফল খেয়েছে, খুব কষ্টে ছিল, বনে জঙ্গলে কাটিয়েছে। এইবার 2 বছর চিত্রাঙ্গদাকে বিয়ে করে রাজার মেয়ে রাজপ্রাসাদে পালঙ্কে একটু আরামে কাটাবে। আর 2 বছর যেই হয়ে যাবে, 12 বছর পূর্ণ, অমনি ওই মেয়েটাকে ফেলে রেখে আমি চলে যাব। কি গো, এখনকার সমাজে শুধু দুষ্ট লোক, তখন ছিল না? শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন। কিন্তু এই যে 2 বছর সংসার করলো, একটা মায়া ভালোবাসা স্নেহ তো পড়ে। 1 বছর তো কেটে গেল, বাকি আছে 1 বছর, মানে 11 বছর হয়ে গেল। আর 1 বছর যে বাকি আছে না, অর্জুনের খাওয়া ঘুম সব চলে গেছে। শুধু একটাই কথা, যে ওই মেয়েটাকে ফেলে রেখে আমি যাব কি করে? কি বলবো আমি কি উত্তর দেব ওর প্রশ্নে? আমি কেন ওকে বিয়ে করেছিলাম, কি জন্য বিয়ে করেছিলাম, আমি তো বলতে পারবো না। যে আমার সুখের জন্য, আমার কষ্ট দূর করবার জন্য 2 বছর ওকে বিয়ে করেছিলাম, কিন্তু ওকে আমি নিয়ে যেতে পারবো না। দেখতে দেখতে বাবা খাওয়া ঘুম তো বন্ধ, কিন্তু এই চিত্রাঙ্গদা মা এমনই একজন সহধর্মিণী ছিল, কোনোদিন স্বামীর কাছে জানতে চায় না, প্রশ্ন করে না, কোনো কৈফিয়তও নেয় না। যখন আর 1টা সপ্তাহ বাকি আছে বাবা, এইবার চিত্রাঙ্গদা একদিন এসে বলছে, স্বামী চরণে প্রণাম করে বলছে, আমি কৈফিয়ত নয়, আমি জীবনে তোমার কাছে কিছু জানতে চাইনি, তবে আমি কদিন ধরে দেখছি তুমি খাও না, ঘুমাও না,
সর্বদাই নিরজনে বসে কাঁদো। বলো না তোমার কি হয়েছে? চিত্রাঙ্গদা, আমি আজকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি সত্য বলবে। বলো স্বামী, কি কথা? আমি তো কোনোদিন তোমার কাছে কিছু লুকাইনি, বলো তুমি কি জানতে চাও? বলো তুমি কি জানতে চাও? স্বামী, আজ এতদিন হয়ে গেল, তুমি কোনো দিন আমার কাছে এমন করে বলো না। আচ্ছা চিত্রাঙ্গদা, তুমি আমায় কতটা ভালোবাসো? বাহ, স্বামী, ভালোবাসা কি মাপা যায়? 1 কিলো, 2 কিলো, 5 কিলো বলা যায়? একটা কথা বলতে পারি, তোমার জন্য আমি প্রাণ দিতে পারি। বাহ, হ্যাঁ স্বামী, যদি আমার সামনে আগুন প্রজ্বলিত হয়, তার মাঝে আমি ঝাঁপ দিতে পারি। তোমায় আমি এতটাই ভালোবাসি। বেশ, তবে আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? বেশ, বলো তুমি কি চাও? যদি আমার কাছে থাকে আমি তোমায় দেব। বলো কি চাও? না ওরকম করে নয়, তুমি শীতের সিঁদুর স্পর্শ করে বল। স্বামী, এ তো তোমার দেওয়া। তবু আমি বললাম, আমি শীতের সিঁদুর স্পর্শ করে কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। যেই না বলেছে, এইবার অর্জুন বলছে, শোনো চিত্রাঙ্গদা, যে কথাটা আমি 2 বছর তোমাকে বলবো বলবো ভেবে বলতে পারিনি, আজকে আমি তোমাকে বলি শোনো। 12 বছর বনবাসী হয়েছিলাম এক অপরাধের জন্য। 10 বছর কেটে গিয়েছিল, 2 বছর বাকি ছিল। কাল সকাল হলে সেই 2 বছর পূর্ণ হয়ে যাবে। আমাকে ফিরতে হবে আমার হস্তিনাপুর। চিত্রাঙ্গদা আনন্দে লাফ দিয়ে উঠেছে, স্বামী এটা তো আনন্দের কথা। কোন মেয়ে চায় যে তার বাপের বাড়ি কাটাবে, বাপের বাড়ি থাকবে? চল, আমি আজকে আর ঘুমাবো না, সারা রাত আমি গুছিয়ে নেব, সকাল হলে তোমার সঙ্গে রওনা দেব। দাঁড়া, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন নিয়ে যেতে পারবে না? আমি নিয়ে যেতে পারবো না তার একটা কারণ, আমি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করে রেখেছি। চমকে উঠল চিত্রাঙ্গদা, তুমি কেন আমাকে গোপন করলে? কেন আমাকে বললে না? তবু মেনে নিল চিত্রাঙ্গদা, আমার ভুল তোমারও ভুল, কথা দিলাম তুমি নিয়ে চলো, কোনোদিন স্ত্রীর পরিচয় দেব না, দ্রৌপদীর দাসী হয়ে থাকবো, আমাকে নিয়ে চলো। তবু নিয়ে গেল না, বলল শোনো আমি নিয়ে যাব না একটা কারণ, তুমি হলে ছোট জাতের মেয়ে। তখনই ওই চিত্রাঙ্গদা রেগে গিয়ে বলে উঠলেন, বেশ চলে যাও, আজকের পর থেকে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি কোনোদিন পরিচয় নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। চিরজনমের মতো স্বামী চলে গেল। আর যেই না বাবা সকাল হলো, আত্মহত্যা করবে বলে চিত্রাঙ্গদা জলে ঝাঁপ দিতে যাবে, তখনই বুঝতে পারলো চিত্রাঙ্গদা মা গর্ভবতী। মা ঘরে ফিরল, আর মৃত্যু হলো না। 10 মাস 10 দিন পর ওই মার কোল আলো করে একটা পুত্র সন্তান এলো, যার নাম হলো, আদর করে তার নাম রেখেছিল বব্রুবাহন। আর সেই বব্রুবাহন আজকের মা 20 বছর বয়স। আর সেই বব্রুবাহন ওই অর্জুনে, ওই যে যজ্ঞের ঘোড়াটা বব্রুবাহন ধরেছে। আর বব্রুবাহন ধরে যখন ওই বাবা ছেলের মধ্যে ঘোড়াটাকে নেবার জন্য যুদ্ধ চলছে, আর ওই যুদ্ধে বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না। আর যেই না বাবা ওই যুদ্ধে প্রবল যুদ্ধ হতে হতে অস্ত্র ধারণ করে ওই বব্রুবাহন যেই না বাণটা ছুড়ল, ভগবান কৃষ্ণ গান্ডীব ধনুক শক্তিটা ক্ষীণ করে দিল। আর বব্রুবাহনের হাতে অর্জুনের মস্তকটা ছেদন হয়ে গেল।
গঙ্গা অভিশাপ দিয়েছিল ছেলের হাতে বাবার মৃত্যু হবে। মৃত্যু হয়ে গেল, আর যেই না মৃত্যু হয়ে গেল ওদিকে মা চিত্রাঙ্গদার হাতে থেকে সিঁদুর কৌটোটা পড়ে গেল। ছুটে এলো রণাঙ্গনে, এসে দেখছে অর্জুনের মস্তক বব্রু বাহন ছেদন করেছে। মা চিত্রাঙ্গদা থাকতে পারল না, ওই অস্ত্রটা তুলে নিয়ে বব্রু বাহন হয়ে বলল, ওরে তুই যদি পুত্র হয়ে পিতাকে হত্যা করিস, আমি মাতৃ হয়ে আমি তোকে হত্যা করব। সবে মাত্র অস্ত্রটা নিয়ে বব্রু বাহনকে মারতে যাবে, ভগবান এসে হাতটা ধরেছে, দাঁড়াও। অর্জুনের অহংকার চূর্ণ করবার জন্য সবটাই আমারই লীলা। অর্জুনের বড় অহংকার ছিল, ওর রথে সারথি আমি বলে। ও নাকি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে জয়ী লাভ করে এসেছে, কিন্তু আমি যদি না থাকতাম পারত কি? এইবার বব্রু বাহনকে বলল, যাও, তোমার আরো একটা মা আছে যার নাম উলুপি, উলুপি মার কাছ থেকে মাথা থেকে মণিটা আনো। আর মণি এনে যেই না অর্জুনের মাথায় ঠাকালো, অর্জুন প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে পেয়ে বলছে, সখা কৃষ্ণ, আজ আমার চৈতন্য হয়ে গেল। আজ আমি বুঝতে পারলাম যে আজকে তোমার কাছে কেউ যদি অহংকার করে দাঁড়ায়, তুমি ভগবান হয়ে তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বব্রু বাহন, চিত্রাঙ্গদা আর অর্জুন নয়ন ভরে ভগবানকে দেখলেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী। শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী। আজ শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী, ললিতা বিশাখায়া দি ও যত সহচরী গো, যত নিতাই গৌর হরি বল, হরি বল। আমাদেরকে যাবার সময় হাত দুটো তোলো একবার সবাই, প্রত্যেকে। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতা, ও পদ্মের পাতায় পাতায় ইচ্ছে করো তুমি। জ্ঞান দাসে মাগে রাঙা, ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভক্ত আরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি 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 বল, 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 হরি বল। রাধে রাধে গোবিন্দ জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ